করলে? না ইটি যাই ঠেক পিতাই বাপের লয় মায়ের লয়। ওরে বাপ রে বাপ, ইটি যাই ঠেক পিতাই বাপের লয় মায়ের লয়, যতই চিকিৎসা পাইতে ফকির খাগার যতই কিছু করবি। এটা তো লাভ হবে না, লাভ হবে না। মরবেই সে। যাক ধরবি তা খায়াই জমলি। ওরে বাবা, এবার জাগ্রত জায়গা। হ্যাঁ, খুব জাগ্রত জায়গা। যাক আপনি ধরবি এই মুহূর্তে পেশাব করে যান, বৈকাল বেলা আপনার মনে করেন যে অন্ডকোষ আছে হ্যাঁ। এরকম ভাবে ফুলে। ওরে বাবা, অনেকে ওই যে রাস্তায় যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই গেটের সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, ওনারা আসে বা যেখানে যা কয় মান্যত করে যায়, হ্যাঁ, বুঝছেন, হ্যাঁ। বাবা আমি এই সমস্যা পড়ছি একটু দয়া করো। আর এই বাবা তার কিন্তু একটা গুণ রয়েছে, এটা একটা ভয়ানক একটা জঙ্গল বা রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে বলতে গভীর রাত্রে হোক যখনই হোক, যদি কেউ ভয় করে, যদি স্মরণ করে যে বাবা দেওয়ান বাবা, তাহলে অটোমেটিক মানুষের রূপ ধরে তাকে কিন্তু গল্প করতে করতে নিয়ে যায় বলে নাকি পথ এগিয়ে দেয়। ভয় ছিল মানুষ মারা ফেলে দেয়, এটি এটি এই জায়গাতেই মারা ফেলতে মানুষ মাঞ্চক মারা ফেলে দেয়। হ্যাঁ। আচ্ছা, কি আছে ওটি এই মাজারে? কি আছে সেটা আমরা কত পারবো জিন আছে নাকি? দিনে আছে কি করি আছে কেমনে কত তোকে এখানে ভয় লাগে। হ্যাঁ, তো দেখেন যে হয়তো আগে আগে একজন আকুরিটান যাচ্ছে রাতের বেলায়, হুম। ওই তুমি এটা পার হয়ে যাও, ওই মোড়া যা মনে করবেন যে ও লোক আর নেই। লোক আর নাই, না। মানে অলৌকিক ভাবে আপনাকে আগে রাখছে আর আগে আরে রাস্তা দিয়ে করে এই রাস্তার। কি রাস্তা? ওই গাড়ি ঢালে মানুষ মারে এই জায়গায় হুম। এই রাস্তা তো মানে অ্যাক্সিডেন্ট হয়। ওরে বাবা রে বাবা, এটা আজ পাখির একটা গু বাবা না, ওই পাখি পায়খানা করে না? না পাখির কোনো একটা গু বাবা না দেয় ওর মধ্যে। আজ কত শ্যাল জঙ্গল আছে ওর মধ্যে, একটা শ্যালের গু শুদ্ধ বাবা না, পরিষ্কার, একে পরিষ্কার যা দেখো মানে ওই এখানে পশু পাখিও মানে তাকে। হ্যাঁ পশু পাখির একটা গু শুদ্ধ নেয় যা দেখে। তাই এই মাজারে হ্যাঁ মাঝে একটা গু নাই, হোটেল কত গাছত পড়ে, কিন্তু হোটেলের একটা গুও বাবা না। ওরে বাবা। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যা শুনলে জানলে আপনারা কিন্তু আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই যে দেখুন, আমি এখন কিন্তু চক বগইলে কিন্তু অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চক বগইল দেওয়ান বাবার মাজার শরীফ। ঠিক এই রাস্তাতেই বলে নাকি অবরোধ করে। এই রাস্তাতে মনে করেন যে যেই গাড়ি আসুক না কেন এখানে উল্টে দেয়, অ্যাক্সিডেন্ট হয়, অনেক ভয়াবহ ঘটনা ঘটে। এবং এখানে বলে নাকি দেওয়ান বাবা, এই মাজারের আশেপাশে যদি আপনারা ভয় করেন তাহলে সেই দেওয়ান বাবা বলে নাকি সেই মানুষ রূপ ধারণ করে, বা এখানে যে জিনেরা আছে তারা বলে নাকি এগিয়ে দেয়। আর ওই মাজারের পাশের থেকে যে কেউ খড়ি বা কেউ কিছু নেবে, আর সেখানে বলে ঘটে অনেক ভয়ানক ঘটনা। সেই দেওয়ান বাবার মাজার শরীফে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। কি ঘটে এই জানার জন্য আমি চলে আসি চক বগইল। দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মাজারে, আর এখানেই ঘটে অনেক ভয়ঙ্কর ঘটনা যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো চলুন সেই শাহ দেওয়ান রহমতুল্লাহের মাজারে। চাচা, এই গ্রামের নাম? গ্রামের নাম হলো চক বগইল। চক ভগইল। হুম। আচ্ছা, এখানে শাহ দেওয়ানের মাজার কোথায়? এখানে এটা নেই তো সামনে, সামনে? আরেকবার প্রশ্ন করেন। আচ্ছা, এখানে শাহ দেওয়ানের মাজার কোথায়? এই যে সামনে আর এই গ্রামের নাম বলেন চক বগইল। চক বগইল। আচ্ছা, চক বগইল। শুনেন তো, এই যে মাজারে এখানে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে, বাট ওখানে বলে নাকি কেউ কোনো লাতা পাতা লিয়ে যেতে পারে না, এরকম বলে অনেকে আছে। না সগলি আর ওই গাছের পাতা নিয়ে যাবার না। আচ্ছা, কি হয় ওখানে? মানে ওরা ওই সগলি আর ভয়ে বলে যায় না, ভয় লাগে না? কি কি হয় এখানে? ওইটা মানুষ মরবে ধরে ওইটা লিলে পারে তিমিল তারপর ওই লিভার লিলে পারে হয়তো একটা কোনো ইয়ে হয়, ক্ষতি করে? ক্ষতি হয়, অসুবিধা হয়, ভালো হয়। এই যে মাজারটা এখানে মানে দেখলে বোঝা যায় যে এখানে অনেক ইট আছে, আগেকার ইট আছে। আছে এটা থেকে মনে হয় যে এটা তো অনেক আগেকার মাজার। আপনারা কি মনে করেন? অনেক দিন আগে, তো আমরা কওয়া পারবো না, তো আমার আরও আগে, তাও প্রায় কত বছর আগে আগে হতে পারে? আমার মনে করেন বয়স এখন 60-65 হচ্ছে, হ্যাঁ, তারও আগে আমার বাপ দাদারাও দেখে গেছে। তাই? তাহলে তো এটা অনেক আগে। ভয় দেখায়, মানুষকে বা উপকারও করে, উপকারও করে। আমাদেরকে এখানে ভয় লাগে। হ্যাঁ, তো দেখেন যে হয়তো আগে আগে একজন আকুরিটান যাচ্ছে রাতের বেলায়, হুম। ওই তুমি এটা পার হয়ে যাও, ওই মোড়া যা মনে করবেন যে ও লোক আর নেই। লোক আর নাই, না। মানে অলৌকিক ভাবে আপনাকে আগে রাখছে। আর আগে ও আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু যাব এখন মাজারে। সেই এই যে দেখুন চক ভগইল আর দেওয়ান বাবার মাজার শরীফ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দান বাক্সও কিন্তু এখানে রয়েছে। এই রাস্তাতে
বলে নাকি মাঝের মধ্যে কিন্তু অনেক ভয়ানক কিন্তু ঘটনা ঘটে, কারণ এখানে বলে নাকি অনেক অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। আর এটা কে বা কারা ঘটায়, তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন সেই এমন একটি মাজার, যেই মাজারের কথা শুনলে সবাই কিন্তু ভয়ে আতঙ্কে কিন্তু সরে যায় এবং কেউ কিন্তু ইন্টারভিউ দিতে চাচ্ছে না। যাকে বলতেছি যে এই মাজার সম্বন্ধে কিছু বললেই রাত্রে নাকি বলে নাকি তার বুকের উপর সেই এমন একটি আত্মা, তারা বলে নাকি বুকের উপর বসে বলে আঘাত করে। এমন একটি ভয়ানক যেই মাজার শরীফ, সেই মাজার শরীফে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, সামনে গভীর জঙ্গল, গ্রহীণ জঙ্গল, সেই জঙ্গলের মধ্যেই কিন্তু সেই মাজারটি রয়েছে। আর সেই মাজারে যাব। আমার সামনে যাচ্ছে বাইজিদ বাপ্পি। আসলে বাপ্পি ঘুরে আসছেন কেন, কী হয়েছে? আচ্ছা আচ্ছা, তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই চকবগিল যে গ্রহীণ জঙ্গলের মধ্যে, এই ভয়াবহ বা ভয়ঙ্কর একটা স্থান, যেই দিনে দুপুরে বিশাল বড় জঙ্গল, এই আশপাশে কিন্তু কেউ আসে না। আর সেই মাজারে সেখানে কিন্তু আমি যাচ্ছি, সেখানেই বলে নাকি কেউ সেই গাছের লতা পতা কেউ নিয়ে যেতে পারে না, এমন ভয়ানক ঘটনা ঘটে। সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম গ্রামের মধ্যে। ওই যে দেখতে পাচ্ছেন সেই সাধন, তার মাজার জঙ্গলের মধ্যে। এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে কিছু পাঁচির আর বটবৃক্ষ গাছ। আসলে যতই কাছে যাচ্ছি ততই কিন্তু ভয় পাচ্ছি আমি। বাইজিদ কিন্তু যাচ্ছে, এ কি আত্মা নাকি? কে বাবা, কি আছে? কে মারিছে? কে হয় ওটা তোমার? হ্যাঁ, কান্দো না কান্দো না, এই বাচ্চা কান্নাকাটি করছে। আর আমি কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেই মাজারে, যে চলে আসছি। বলতে বলতেই মাজারে ঠিক কাছে চলে আসছি। তো এখানে কিন্তু অনেকেই বলতেছে যে ভাই এখানে আসলে ভিডিও করা উচিত হবে না, কারণ এখানে যে ভিডিও করলে এখানে বলে নাকি অনেক ঝামেলা হবে, যার যে ভিডিও করতে আসবে তার বলে নাকি খবর হয়ে যাবে। তারপরেও আমি রিস্ক নিয়ে যাচ্ছি সেই মাজারে। থাকুন আপনারা, আসলে এখানে কি ঘটনা ঘটে আমি জানবো এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে। আসলে এটা একটা বিশাল বড় একটা জঙ্গল। এই যে দেখুন, আমি কিন্তু বলতে বলতেই একবারে মাজারের কিন্তু পাশে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে আসলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভাই, কারণ এখানে তো এখন ভরপুর দুপুর, তারপরে মনে হচ্ছে অনেক অন্ধকার কুচকুচে, আর মরা পাতার উপর পা পড়লে খসমস করে উঠলে মনে হচ্ছে আত্মা শুকিয়ে যাচ্ছে। দেখুন একটি করে গাছের যেই, এই রে বাপ রে বাপ, এই যে দেখুন কি একটা অবস্থা। আমি হয়তো বা চলে আসছি সেই আত্মা জগতে, আর যেখানে বলে নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই যে দেখুন, এই যে বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি। এই যে দেখুন, এই যে দেখুন, এখানে কিন্তু ইটও দেখা যাচ্ছে সেই আমলের। এই যে দেখুন, আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বটবৃক্ষ গাছ, কত বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমি চলে আসছি আসলে জানবো যে এই মাজারে কি ঘটনা ঘটে। এখানে অনেকেই এখানে আসেন, এখানে ওরস শরীফ হয়তো বা বছরে একটা দিন এখানে ওরস হয়, কিন্তু জঙ্গলের মধ্যেও দেখুন একটি গেট করার চেষ্টা করছে। এই যে দেখুন, আর এই ভিতরেই কিন্তু সেই মাজার, কতদিন আগেকার এই মাজার কেউ কিন্তু বলতে পারে না। এই সাদ দেওয়ান রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করার জন্য এই যে বাংলাদেশে এসেছে অনেক দিন পূর্বে। তো আমরা জানবো যে এখানে এই শাহদান মাজারে অনেক কিন্তু গল্প রয়েছে, যেই গল্পগুলো শুনলে আসলে আতঙ্কিত হবেন আপনারা। এই যে এখানে দেখলাম একটা টিউবওয়েল হয়তো পাচ্ছিল। এই যে দেখুন, এই যে দেখুন, ওরে বাবা রে বাবা, এই যে দেখুন কি অবস্থা। এই যে দেখুন, ওরে বাবা,
এই যে দেখেন কি অবস্থা, বিশাল বড় গাছ। বিশাল বড় গাছ, ভয়ও লাগতেছে আসলে। এখানে কোনো লোকজন নেই, এখানে কোনো লোকজন নেই। দেখুন কি অবস্থা, ওরে বাবারে। এখানে সাধারণ কোনো মানুষ এসে এখানে আসলে কি বলবো, সে আসতে পারবে না। এখানে দেখুন ডাইনোসের মতন এখানে পা, মনে হচ্ছে যে আমার ঘাড়ের উপর কিন্তু ডাইনোস, হ্যাঁ ডাইনোসর, বা ওই যে আমরা দেখেছি যে গডজিলা সিনেমা, এরকম পা দিয়ে হয়তো বা দাঁড়িয়ে রয়েছে। যে দেখুন, উরি বাপ রে বাপ, বিশাল বড় জায়গা জুড়ে নিয়েই কিন্তু গাছ। আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো, থাকুন আমাদের সাথে। আসলে আশেপাশে তো মানুষ খুব কম, আর বিশাল বড় একটা জঙ্গল। দেখুন কত বড় একটা জঙ্গল, এত বড় জঙ্গল কিন্তু মূলত এরকম সময়ে এখন জঙ্গল বন কেটে এখন অনেকেই ফলের বাগান বা চাষাবাদ করার জন্য বিভিন্ন ফার্ম করে, কিন্তু এখানে এত বড় একটা জায়গা নিয়ে আজও কিন্তু এই বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন, যা হয়তো বা 100 বিঘার বেশি জায়গা জুড়ে নিয়ে। তো যাই হোক, সালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আচ্ছা, এখানে কি বাড়ি আপনার? হ্যাঁ, এখানেই বাড়ি। এখানে বাড়ি। তো আমি এখানে আসলাম এই যে মাজার সম্বন্ধে জানার জন্যে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই মাজারে বলে নাকি কেউ যদি বেদবি করে তার বলে গাড়ি ওটি উল্টায় দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাদুরি করে দেওয়া যায় না। মানে বাহাদুরি কেউ করতে পারবে না। না, না। আচ্ছা, কি হয় আসলে বলেন তো? এখন আল্লাহ পাকের ইচ্ছে, এখন ওই যদি হামাজি করে যায়, হয়তো গাড়ি টাড়ি যে কোনো হোক, একটা যা একটা হবেই এটা। এটা ক্ষতি হবেই, এটা ক্ষতি তা না? হবে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে আসে কোনো খারাপ কোনো মন্তব্য করা যাবে না না, এই বাবার বিরুদ্ধে। না, না, না। আচ্ছা, গভীর রাত্রিরে বলে নাকি এখানে মানুষ বিপদে পড়লে স্মরণ করলে বাবা বলে এগিয়ে দেয়। আমাকে একটা লোক, হ্যাঁ, এটা আমাকে বহু দিনকের কথা, তো ওই লোক ওই রাস্তা দিয়ে এই মন্দিরে আসবি, হ্যাঁ, একটা লোকও নাই। তো ওই এখন খুবই ভয়ে তোর গাও কাঁপে, গাও ঘামে যাচ্ছে, সইতে যাচ্ছে। আমি এই ঘাটাতে যাই কেমন করে, টাকা বসাও আছে কাছে, ওই মাছের ব্যবসা করছিল। তো তখন ওই ব্রিজের ওর থেকে একটা লোকে আজ এই ঘাটার দেখেছে, তাহলে গপ্প করে চার যাচ্ছে, গপ্প করে চার যাচ্ছে। ওই সাঁত ধরবি, কিন্তু আর সাঁত ধরে পারে না। তাই না? না, ওরা সাঁত খালি জোরে আসছে, কিন্তু ওই লোকও ওটি আসে, লোক আর নেই। ওরে বাপরে, মানে এটাই ছিল বাবা। হ্যাঁ, অনেকেই বলে যে বাবা অথবা কিছু একটা আছে, হ্যাঁ, সে আগে দেয়। হ্যাঁ। হ্যাঁ। এখন এই পরিস্থিতি, এটা আমাকে শোনা গপ্প। কিন্তু আচ্ছা, এখানে কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয় কবে? এই আলু তোলার পরই হবে। এই আলু তোলা পরে হ্যাঁ, বা এখন ঈদের তো- পরেই হবে? হ্যাঁ, এই ওজার লাগে হলো না, তাছাড়া তার আগে হলো না। তাই এখনো ডেট হয়নি? না, এখনো ডেট হয়নি। এই ওজার মধ্যে হয়, আর কেমন লোক হয় এখানে? বহু লোক হয়। ইনার ভক্ত আছে নাকি? না, এনার কোনো ভক্ত টক্ত কিন্তু নাই। ভালোবাসা এখানে আসে সবাই। হ্যাঁ, ভালোবাসা। ওই মস্তাব পুরি নিয়ে আসে, পোলা দিয়ে যায়, বহু জায়গা থেকে আসে পোলা টোলা আচ্ছা, দিয়ে। পোলা কেন দেয়? এখন সব নিতেই দেয় না কি, কোনো মানসা করেই থই না কি? আমি শুনলাম যে এখানে যে বলে নাকি মানসা করলে সেটা বলে পূর্ণ হয়ে যায়, হয়, আর কেউ তখনই করে। বলে নাকি খাসি বা কেটে বা পোলা টোলা দিয়ে এখানে খাওয়া যায় এরকম। হ্যাঁ, হ্যাঁ, করে করে, অনেকেই করে যায়। তাহলে তো ভালো জায়গা। জায়গা ভালো। এটি মনে করেন আমার জীবনে আমি একবার দুবর সময় আমি আসছিল, এলে জমি আমারই আমার। ও, এগুলো আপনারই জমি? হ্যাঁ, হ্যাঁ, আমার জমি। এটি আমি দিনে 2-3-4 ভাগ খামাই। দুবর একে ঠিক দুবর সময় এমন ফুলের সেন, কেরি সেন করতে গে, সেন করতে গে, সেন করতে গেল ঢুঁড়ে না, সেই গন্ধ আর আমার জীবনে আর আমি পাইও নি। আর পাননি? না, এখান থেকে সেন্ট বাড়াচ্ছে? এখান থেকেই সেন বাড়াচ্ছে। বাপ রে বাপ, একের আতরের মতন সুন্দর সুঘ্রাণ। সেই রকম সেন, ওই সেন আর আমার জীবনে আমি বউ আতর টাতর লাগাচ্ছে, ওই সেন আর আমি এখানে আপনি লিজে প্রমাণ, একে লিজে পড়বো। ওই খালি ওই ওই মাজার থেকে উঠেছে গন্ধ। ওটি এনে কুটি এনে যে ওই সেনটা ওটি এনে খালি লাগিয়েছে সেন, সেই সুগ্রাম। বাপ রে বাপ, আপনি নিজেই প্রমাণ। হ্যাঁ, লিজেই পড়বো না। তাহলে বোঝা যাচ্ছে এটি ভালো কিছুই আছে। আচ্ছা, তাই বলে একেবারে এটি একজন আর হামাজি করে থাকতে পারে না। এই ওরসের মধ্যে এটি একটা চ্যাংড়া যে বোন বোনারি, এই আমাদের এই গ্রামেরই
ওই চ্যাংড়া না পাক আর গায়ে আসে এলে কাজ কাম করেছে হুম। বুঝছা ওই চ্যাংড়া শালা কী ধরনের যে শেষে কবাদিন পরে চ্যাংড়া বাঁচেই না মরে গেছে। মরে গেছে, কোনো ভুল হয়েছিল? হয় না পাক গায়ে আছে মানে এখানে ওর সে কাজ কাম করেছে কিন্তু অসাব গায়ে, অসব গায়ে সে কিন্তু মারা গেছে। মারা গেছে। এই গ্রামেরই? এই গ্রামেরই। কি নাম ছিল আর? ওর নাম যাক, এই গ্রামেরই। শফিকুল না ছবিকুল বে শফিকুল। মানে এই গ্রামেরই ছেলে, ওই গ্রামে ছিল, এই গ্রামে। পাশের গ্রামের। হ্যাঁ কোন একটা ছোটখাটো অপরাধ করার কারণে হ্যাঁ 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 মারাই গেছে। একে মরে গেছে একদম। ওরে বাপরে, চিঠি যায় ঠেকে যায় বাঁচেই না। এখানে যা ঠেকে বাঁচে না, না মরে শেষ। আগে মরে শেষ। ওরে বাবা, এই যে ওই মহিলার ভাগির একটা চ্যাংড়া এটি নি কুম্ভ একটা তাবিজ করার জন্য কুম্ভ কব্বর তিনি মাটি নিয়ে যায় ওই কুপুরি কাজ করে শেষে বাঁচেনি। আগে চ্যাংড়া বয়সে তো অধটি কব্বর মরেছে। ও মানে এখানে ওই যে 2 নম্বর কাজ করছে তাই বাঁচেনি। না ওই 2 নম্বর লাই এটকের কবরের স্থানের মাটি এটি নি কুমাটি নিয়ে লিছে এই অপরাধ। হ্যাঁ লিয়ে যায় চ্যাংড়া মানুষ একটা আগে তাজাতে যাবেন একে মরে শেষ। মরে শেষ আগে। এই বছর দেখবেন হয়ে যাবে। 2 বছর আগে মারা গেছে। এখানেই মাটি দেওয়া আছে পাশে। ও দো ভালকো মাঠালে নাই ওটি কব্বর। ওরে বাবা রে, তাহলে তো কাছেই। মানে এটা জাগ্রত জায়গা। হ্যাঁ জাগর যারা মানে চলে তাদের কাছে জাগর হিন্দুরা এমন যাইলে তো প্রণাম না করে যাবি না ওরা। তাই না? হ্যাঁ হিন্দুরাও প্রণাম করে, প্রণাম করেই যাওয়া লেগে দেখো কোনো বুদ্ধি নাই। না এমন যে গেলে আবার যারা মানে চলে তারা চলে, যারা জানে না শোনে না তারা এখন ক্ষতি হয় তারে। না ক্ষতি হয় না। মানে না জানা না তো জানা। জানা শোনা যদি কেউ ক্ষতি করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই গ্রামে বাড়ি? হ্যাঁ আমার বাড়ির পাশেই পাশেই? সব আমার আপনার এই জমি। আপনার নাম? রাজ্য। রাজ্জাক। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক তথ্য দিলেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা এটা আজ পাখির একটা গু বাবা না। কে ওই পাখি পায়খানা করে না? না পাখির গু না একটা গু বাবা না দেখো ওর মধ্যে আজ কত শ্যাল জঙ্গল আছে ওর মধ্যে একটা শ্যালের গু শুদ্ধ বাবা না পরিষ্কার? একে পরিষ্কার যা দেখো মানে ওই এখানে পশু পাখিও মানে তাকে? হ্যাঁ পশু পাখির একটা গু শুদ্ধ নেয় যা দেখে। তাই এই মাজারে? হ্যাঁ মাঝে একটা গু নাই, হোটেল কত গাছত পড়ে কিন্তু হোটেলের একটা গুও বাবা না। ওরে বাপরে, তাহলে এখানে পকি তারাও কিন্তু এই বাবাকে অনুসরণ অথচ করে? গাছত থাকে কিন্তু হাগে না বা পায়খানা করে না 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 পাখি? দেখেন দেখেন প্রমাণ দেখেন। আচ্ছা আচ্ছা, আপনি নিজে চোখে দেখে যান। আসলে এখানে আসলাম কিন্তু ওরে বাবা রে, কি গাছ! ওরে বাবা, যে অবস্থা, যে দেখুন মাথার উপর কি! রে বাবা রে বাবা রে, মনে করেন যে কোন জায়গাতে চলে আসলাম। ওরে বাবা, এ বাপ্পি, ও বাপ্পি, এই আশেপাশে থাকো ভাই। আসলে কোনটা যে আসল মাজার বা রোজা এটা দেখার মানে কোনো মানে বুদ্ধি নেই। এই যে দেখুন সেই জায়গা, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক প্রাচীন যে ইটগুলো ঠিক ওই পাশে গেলে কিন্তু দেখা যাচ্ছে। আর এটা ছমছম করার জায়গা। আর এখানে এখানে কি বলবো ভাই, আসলে এই যে দেখুন যে অনেক ভয়ের একটি জায়গা। এখানে কিন্তু আমি ভাবছি আসছি ভিডিও করার জন্য, কিন্তু অনেক কিন্তু ভয়ানক একটি জায়গা। যে জায়গাতে দিনে দুপুরে মানুষ আসে না, রাতে তো দূরের কথা। আর সেখানেই আমি আসছি আপনাদের দেখানোর জন্য। এই জায়গাতে বলে নাকি অনেকেই কিন্তু মারা গিয়েছে একটু ভুল ত্রুটি করার কারণে। এখান থেকে যে কেউ কোনো ডাল কাটবে বা কিছু নিয়ে যাবে এরকম কিন্তু কারো বুকের পাঠা নেই। এই যে দেখুন কি অবস্থা, একটা করে গাছ যে মনে হচ্ছে একটা অদ্ভুত ধরনের গাছ। এই যে দেখুন, মনে হচ্ছে আপনি আমার মাথার উপর, এদের দেখতে পাচ্ছেন যে আমি কোথায় যেন হারিয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখুন যে ইটগুলো দেখা যাচ্ছে। যে দেখুন আমি যে বসে রয়েছি, ঠিক এই যে দেখুন আমার পাশে যে ইটগুলো, এই ইটগুলো কিন্তু অনেক প্রাচীন আমলের যে ইটগুলো, অনেক পাতলা। হ্যাঁ, এদের বিশেষ করে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এই যে দেখেন একদম পাতলা ইট। এই ইটগুলো অনেক অনেক পূর্বের, অনেক পূর্বের। এই যে এই পাশে থেকেও যদি আমি একটু দেখাই, যে দেখুন আসলে খালি পাতা পড়ে আছে দেখুন কিভাবে, কিন্তু কেউ কোনো পাতা লতা তো দূরের কথা এখানে আসতে পারে না। আসলে
পাতার মধ্যে কি রয়েছে মুশকিল। এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই পাশের, এই যে দেখেন এই ইটগুলো 1 ইঞ্চি, একদিকে 1 থেকে 1.5 ইঞ্চি আর একদিকে অনেক লম্বা। এই ইটগুলো অনেক পাতলা পাতলা ইট। এই ইটগুলো দেখে মনে হয় যে কত বছর, কত শত বছর আগের পূর্বের এই মাজার শরীফ। আসলে ভয় পাচ্ছি, ওরে বাবা রে। তো এরকম একটি অবস্থা। এই যে দেখুন এই পাশে কিন্তু কিছু কাজ করা হয়েছে। এই যে দেখুন একটা গেট করেছে এখানে, যে শাহদান, এই যে এখানে লিখছে চকভুগইল যে শাহদান বাবার মাজার শরীফ। কিন্তু ইনি কবে এসেছে, কতদিন আগে এসেছে, এটার কিন্তু কোনো আসলে সময় বা সাল সন কিছুই কিন্তু লেখা নেই। খালি একদম শুনশান আর বিশাল গ্রহীণ জঙ্গলের মধ্যে এই মাজারটি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে গ্রহীণ জঙ্গলের মধ্যে যেই মাজারটি, যে শাহজাহান রহমতুল্লাহ আলাইহির মাজার। যে দেখুন গাছের যে বর্ণনাগুলো দেখলে কি একটা অদ্ভুত। এই গাছগুলো মনে হচ্ছে যে এই গাছগুলো মনে করে যে আমাকে ধরে নিয়ে চলে যাবে। আমরা শুনেছি আমাজন জঙ্গলের কথা, শুনেছি আফ্রিকার জঙ্গলের কথা, কিন্তু এখানে আসলেও কিন্তু কম না। এতে দেখুন কি অবস্থা, মনে হচ্ছে নাগিন, কালনাগিন, নাগনাগিন, এভাবে মনে করো পেঁচিয়ে, গাছ পেঁচিয়ে কীভাবে এই গাছগুলো, অদ্ভুত ধরনের একটি গাছ, সেই গাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গাছের ডাল দিয়ে সাপ ঘুরে, হ্যাঁ গাছের ডাল দিয়ে সাপ আগে ঘুরছিল, কিন্তু এখন আর দেখা যায় না সাপ। আর ওরসের সময় বলে এক সময় ওই সাপ বাড়া ছিল, সবাই বলে দেখেছে যে ওই গাছের মনে করে ওই ডাল দিয়ে ঘুরতেছে বিশাল। কয়েক বছর আগে একটা সাপ গাছ দিয়ে বেড়া ছিল, কিন্তু কেউ মারা হয়নি। বিরাট বড় সাপ, হ্যাঁ, হ্যাঁ। ওরে বাপরে, বিশাল বড় সাপ। হ্যাঁ বিশাল বড়। আর এই পাশে যদি আপনাদেরকে নিয়ে যাই, আপনাদের আত্মা শুকিয়ে যাবে। এই গাছগুলো দেখলে মনে হচ্ছে যে জীবন্ত ডাইনোস আমাদের ঘাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, আমরা গডজিলা সিনেমা দেখেছি, এই যে মনে হচ্ছে পা দিয়ে এই যে দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড়। এখানে আসলে একটা কেমন যেন একটি অনুভূতি, সেটা কিন্তু আপনাদের আমি বোঝাতে পারতেছি না। এই যে দেখুন কি অবস্থা, এই দেখেন শিকড় বিকড়ের ভিতরে, এই যে দেখেন কি অদ্ভুত গাছ, যে গাছ মনে হচ্ছে যে আমাদের সাথে কথা বলবে, জীবন্ত গাছ। এই গাছ বলে নাকি রাত্রে এখানে গাছ আর থাকেন না, এই গাছ বিভিন্ন সাপ, বিভিন্ন বিষধর প্রাণী হয়ে এই জায়গাত কিন্তু ঘুরে বেড়ায়। আর এই দৃশ্য যারা দেখেছে তারা আর বাঁচেনি এখানে। এই যে দেখুন কি অবস্থা, এই যে দেখুন মনে হচ্ছে নাগিন, নাগিনে গাছ। এই যে দেখেন এখানে বলে নাকি বিশাল বিশাল বলে বলে সাপ হয়ে এই বিশাল গাছ দাঁড়িয়ে থাকে। কি একটা অদ্ভুত গাছ, দেখুন এরকম গাছ কিন্তু আমি কোনোদিন দেখিনি। এই যে দেখুন, ওরে বাবা রে, দেখুন দেখুন দেখুন, আত্মা শুকিয়ে যাবে এমন একটি জায়গাতে আমি কিন্তু এখন অবস্থান করতেছি। এই যে দেখেন, ওরে বাপ রে বাপ, বিশাল বড় গাছ। এই যে দেখুন, এটার গাছ কাটার কারণে শেষে কষ্ট হয়ে মরে গেছে। কি হয়েছিল তার? শেষে পায়খানার দাঁত দিয়ে রক্ত বেড়ে মরে গেছে। এখানে তার বাড়ি ওই মৌসুম। তাই এই গাছের ডাল কাটার কারণে গাছ কাটিছিল এটা। ও গাছ কাটছিল, মরেই গেছে। মরেই গেছে, কোনো বাঁচার বুদ্ধি নাই এখানে ভুল করলে। ইটি যাই ঠেক পিতাই বাপের লয় মায়ের লয়। ওরে বাপরে বাপ, ইটি যাই ঠেক পিতাই বাপের লয় মায়ের লয়। যতই চিকিৎসা পাইকে ফকির ফাগার যতই কিছু করি, এটা লাভ হবে না, লাভ হবে না। মরবেই সে। যাক ধরবি তা খায়াই জম লিবি। ওরে বাবা রে বাবা। এই ভাইজান এখানে কি বাড়ি? হ্যাঁ এখানে এখানে এই যে বলতেছে যে এখানে যে মানুষ ঠেকলে বাঁচে না। না, কথা ঠিকই আছে। হ্যাঁ কথা ঠিকই আছে। এবার জাগ্রত জায়গা। হ্যাঁ খুব জাগ্রত জায়গা। যাক আপনি ধরবি এই মুহূর্তে পেশাব করে যান, বৈকাল বেলা আপনি মনে করেন যে অন্ডকোষ আছে, হ্যাঁ। এরকম ভাবে ফুলে উঠবে। ওরে বাবারে, মানে লিঙ্গ ফুলে উঠবে? না, ওই আপনি অন্ডকোষটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুলে উঠবে একটা সাথে সাথে ফুলে উঠবে। আপনাকে হয় আসে পানি দেওয়া লাগবে, না হলে আবার আসে বলা লাগবে যে বাবা আমি ভুল করছি, মানে এর মাথা নত করে হ্যাঁ, মানত টানত করে তাহলে। মাফ করে দাও, এরকম ভাবে বলতে হবে, বুঝছেন? ওরে, বললে তখন দেখবেন যে আপনার হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ তাই, এখানে জিয়ারত করতে হবে। তাই বহুত অনেক লোক খাসি দেয়, মোরগ দেয়, তারপরে আপনি টাকা পয়সা দান করে। অনেকে ওই যে রাস্তায় যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই গেটের সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন?
ওনারা আসে বা যেখানে যা কয় মান্যত করে যায়, হ্যাঁ, বুঝছেন? যে হ্যাঁ। বাবা আমি এই সমস্যা পড়ছি, একটু দয়া করো, কি ভালো কি মন্দ, তখন মনে করেন যে তখন ভালো হয়। সুস্থ হয় আর কি, বুঝছেন? এরকম। আর যে একবারে মানে বেয়াদবি বেশি করে, বুঝছেন, ও তো চাচা বললোই তো যে একদম ওর dead। বাপের ওলায় মায়ের ওলায় ওটা মনে হয় পুরোপুরি মরে শেষ হয়ে যায়। কবরস্থানে যাওয়া লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি কবরে তার ঠিকানা, নেই। ঠিকানা আর কবরে লোক তার চিকিৎসা ঠিকানা করে already। লাভ হবে না, ওর প্রতিদিন টাকা খরচ করে লাভ হবে না। টাকা খরচ করে লাভ হবে না, না ওক যা ধরবে ওই তার মানে তাই কবরস্থানে বিষয়। ওরে বাবা রে, কবরস্থানে ওক আর যতই কিছু করে উনি আর ছাড়বে না। সারবে না, মরে শেষ। না। আমাদের এই গ্রামের একজন, বুঝছেন, হ্যাঁ। এখন বর্তমান বিদেশে আবু সাইদ চাচা, এ কোন জায়গায় থাকে, রাত্রিবেলা আসতেছিল না পাক অবস্থায়, বুঝছেন, জি। আসতে এমন পরিস্থিতি হয়েছিল, মানে মরা মানুষ যেরকম চেহারা হয় ওইরকম হয়ে গেছিল। ওর মাও এসে অনেক কান্নাকাটি করে, মনে করেন যে ভিজে কাপড়ে হাত পাও আসে ধরে মানা পুকুরের করে। থেকে নামে ভিজে কাপড়ে আসে, মা হাত পাও ধরে মানে ইয়ে করে বাসে আছে, বর্তমানে সুস্থ থেকে এখন বর্তমান মালয়েশিয়া আছে। তাই না? হ্যাঁ, মালয়েশিয়া আছে। এটা জাগ্রত জায়গা। খুব জাগ্রত জায়গা আসলে। আচ্ছা আচ্ছা, ভিত দেখাই বা কি যেন হয়। ভয় ছিল মানুষ মারা ফেলে দেয়, মানুষ মরে এটি যায়। এই জায়গাতেই মেরে ফেলতে মানুষ মাঞ্চক মারা ফেলে দেয়। হ্যাঁ। আচ্ছা, কি আছে ওটি এই মাজারে? কি আছে সেটা আমরা কত পারবো না। জিন আছে নাকি? দিনে আছে কি পড়ি আছে কেমনে করতে পারবো না। তাই কি আছে এটা বলা যায় না, না কিন্তু এখানে কেউ ভুল কিছু করলে তাকে মারাও ফেলে দেয়। আর এ রাস্তা দিয়ে করে এই রাস্তার কি রাস্তা, ওই গাড়ি ঢালে মানুষ মারে। এই জায়গায় হুম। এই রাস্তা তো মানে অ্যাক্সিডেন্ট হয়। ওরে বাবা রে বাবা। আচ্ছা, আপনাদের ভয় লাগে না? না হ্যাঁ, আমাকে কিচ্ছু হয় না। কিন্তু এখানে অনেকে ভয় দেখায়। যার কেরে ওর সাথে মিশে গা বুঝছেন, তার কেরে জেনে ওই অসুবিধা হয়। আমাকে আল্লাহর মত কিছু করি বাবা, আমরা আর ক্ষতি করিনি, আমার কিছু ক্ষতি তাই ওগুলো গাছের পাতা পিতো আমরা লেনে ওগুলো যাই না। মানে ঢালও কাটা হয় না, পাতাও নিয়ে যাওয়া যাবে না। ওরে, তার কিছু না, কারু সয় না। কারো সয় কারো সয় না। আচ্ছা, এদিকে যেহেতু আপনারা উদ্বাস করেন, যাওয়া আসি করেন, তাহলে তো অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর কিছু ভাইরাস চলে রাতের বেলা। আগে থেকে আসে। আপনি আগে থেকে আসেন? এটি ভয় না, না, করে বলছি আপনি কিছু দেখছেন কি রাতের বেলা ভয়ঙ্কর আগে কিছু? থেকে আসে। আপনি কি কিছু দেখেছেন রাতের বেলা ভয়ঙ্কর কিছু এখানে? কি দেখছেন? আচ্ছা, আগাতে আসে কে? ওই মানে জিনেরাই মানুষ রূপী, ওর নাম হলো দেওয়ান বাবা, বুঝছেন? ওই দেওয়ান বাবাই আঘাত হয়। আগে হয়, মানুষ হয়। এখানে আসা যদি রাত্রে আমি ভয় করি, তাকে স্মরণ করলে সে নিয়ে যা আমাদের আঘাত দেবে। হ্যাঁ, আপনারা আগে যাবে, আপনি পাঁচ পাশে যাবেন। ও, তাহলে আর ভয় লাগবে না। না। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, গাছের আকৃতি কিভাবে, কত বড় গাছ, আর এই গাছের গোড়ার মধ্যেই রয়েছে শেষ শাহ দেওয়ানের মাজার। এই যে দেখুন, এটাই কিন্তু মাজার, আর মাজারের ঠিক এই গোড়ার মধ্যেই এই গাছের এই গোড়ার মধ্যেই কিন্তু মাজার। আর এই জায়গাতে অনেক কিন্তু অদ্ভুত ঘটনা কিন্তু ঘটে এই জায়গায়, এদের দেখতে পাচ্ছেন। আর এই জায়গাতে বলে দিনে দুপুরে বলে নাকি বিভিন্ন প্রেতাত্মা ঘুরে বেড়ায়, বিভিন্ন রূপ ধরে জীবজন্তুর। কিন্তু এই জায়গাতে কোনো কেউ যে পায়খানা করবে বাট কেউ কিছু কিন্তু করতে পারে না, বাট করে না। এখানে পশু পাখি তারা কিন্তু সবাই কিন্তু মানে এই জায়গাটি। এদের দেখতে পাচ্ছেন কি অদ্ভুত গাছ। বলতেছেন এখানে কোনো শিয়াল, কুত্তা, পাখি হ্যাঁ। কেউ এখানে পায়খানাও করে না। এই যে চোখে দেখেন না কে প্রমাণ করে। তাই তো দেখতে একবারে ফটফটে, এদের যেমন পরিষ্কার। এদের দেখেন দেখো একটা পাখির কোনো গু আছে দেখেন না, কিন্তু ওটা অন্য জায়গাতে আছে। গাছও তো থাকে, অথচ এটি পায়খানা করে না। বাপরে বাপ, এই ওলিকে তাহলে তারা পশু পাখি হওয়ার দেখো পরও একটা গু নাই, দেখো একটা গু নাই। তাই তো দেখতেছি একদম ফ্রেশ, হ্যাঁ। এই জায়গাগুলো একদম ফ্রেশ। এই চাচা বলতেছেন যে এখানে পশু পাখি তারাও কিন্তু এখানে মানাজনা করে, বাট তারা পায়খানাও করে না। থাকে, অথচ গাছও তো থাকে, এই গাছে তো থাকে, কি একটা তবু অদ্ভুত, পায়খানা নাই, দেখে তাই না? নিজে চোখে দেখে। আর এই গ্রামে যে দুইজন এখানে যে মারা গিয়েছে, তারা দুইজন কতদিন আগে মারা গেছে এখানে বেদবি করার কারণে? অল্প দিনের মধ্যে। এটা অল্প দিন, 2 বছর, আর ওটা হচ্ছে বছর 3 বছর 3-4। উনি একটু জি। কাজ কাম করেছিল, এখানে কাজ কাম তাও করার বছর জন্য- চারেক হবে না, 3-4 বছর। হ্যাঁ। তো যাই হোক, এখানে ছবিগুল 10 বছরের বেটা বাড়ি। তো এখানে ওই শফিকুল বলে একটা ছেলে এখানে যে ওরস বা যায় অনুষ্ঠানে, যে তার একটা ভুল হয়েছিল, তার কারণে সে কিন্তু বাঁচেনি। বাট এখানে আরেকজন কিন্তু ওই পাশে তার 2 বছর আগে এটি মাটি দেওয়া রয়েছে, বাট কবর দেওয়া রয়েছে, সেও কিন্তু ছোটোখাটো অপরাধ একটা করেছে, সেও বাঁচেনি। বাট এই জায়গাতে কোনো পশু পাখি তারা পায়খানা তো দূরের কথা, এখানে সম্মান দেওয়া চলে। আসলে এখানে এসে আমি অনেক কিছু কিন্তু জানার চেষ্টা করলাম। অথচ গাছের থেকে পায়খানা নাই। গাছের থেকে কোনো পায়খানা নাই।
লাতা পতা কত পড়ে রয়েছে, কিন্তু পরিষ্কার সব এই জায়গা। এই যে দেখুন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো পশু পাখি, কুত্তা বিড়াল, মানে এখানে শিয়াল বা উপরে যে গাছের যে শত শত পাখি রয়েছে, কিন্তু এখানে কিন্তু তারা পায়খানা করে না। তো পায়খানা তো দূরের কথা, এই বাবাকে কিন্তু সবাই অনুসরণ করে। আর এই বাবা, তার কিন্তু একটা গুণ রয়েছে, এটা একটা ভয়ানক একটা জঙ্গল বা রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে গভীর রাত্রে যখনই হোক, যদি কেউ ভয় করে, যদি স্মরণ করে যে বাবা দেওয়ান বাবা, তাহলে অটোমেটিক মানুষের রূপ ধরে তাকে কিন্তু গল্প করতে করতে নিয়ে যায় বলে নাকি পথ এগিয়ে দেয়। এমন একটি মাজার, সেই মাজারে কিন্তু এখন আমি অবস্থান করতেছি। আর এই মাজারে কিন্তু শাহদাওয়ান বাবার মাজার। এটা হচ্ছে আমি অনেকভাবে শোনার চেষ্টা করলাম স্থানীয়দের কাছ থেকে। তারা বললেন যে এটা একটা জাগ্রত মাজার। আর এখানে কিন্তু অসম্মান করার কারণে এখানে কিন্তু দুইজন কিন্তু মারাও গিয়েছে। তো এমন একটি জাগ্রত যে মাজার, শাহদাওয়ান বাবা মাজারের যে বিস্তারিত জানার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।